11টার দিকে আমাদের এলাকার মরিচ খেতে মরিচ তুলতে গেছে মহিলাগুলা প্রথমেই দেখতে পায় যে একটা প্রাণী, এটা তো আমাদের গরুও হচ্ছে না বা কি, মহিলাগুলো চিনতে পারেনি, তো বলতেছে এটা হরিণ। এইভাবে চিল্লাচিল্লি করতেছে। তখন আমাদের এলাকার ছেলেপেলেগুলো ওখানে গেছে, দেখা যাচ্ছে এটা হরিণ। তো আমাকেও ফোন দিল, আমি দ্রুত গেলাম, ছেলেপেলেকে বললাম যে না, যাই হোক কী হোক এটাকে ধরতে হবে, এটাকে ধরি, হরিণ হলেও হবে বা গরু হলেও হবে, ধরে দেখা যাচ্ছে যে না, আসলে এটা তো হরিণ না। অনেকে তখন সিদ্ধান্ত দিল যে এটা নীলগাই হইল। তখন এটা আমরা দেখলাম যে ওনার পায়ে প্রচণ্ড ক্ষত হয়ে গেছে, কিসে যেন ধরেন যে শিগাল বা বাঘ বা কে আহার করছে, আর কি প্রচণ্ড আহার করছে। আমরা ওগুলাকে আবার ধরার পরে সুন্দরভাবে আমি নিজেই এই যে আমাদের ডাক্তারি পল্লী চিকিৎসক একজন ছিল, ওনার কাছে পবিসেট নিয়ে তুলা দিয়ে সুন্দর করে আমি ক্ষতগুলা পরিষ্কার করছি, করে আবার ওনার শরীরে পানি ঢালার পরে আমরা বন বিভাগে ফোন দিছি। আপনারা এরা গেল, মানুষ এখান থেকে অফিস থেকে লোক গেছে, আমি সুন্দর করে ভ্যানে গাড়িতে তুলে দিছি, দিয়ে অফিসে নিয়ে আসা পর্যন্ত এই পর্যায়ে অফিস পর্যন্ত আসি। তো আমরা যেখানে ধরা পড়ছি আমাদের পঞ্চগড় ধাক্কামারা ইউনিয়ন এবং গইনাবাড়ির মাঝখানে একটা গ্রাম আমাদের, যেটা হলো সরকারপাড়া। ধাক্কামারা গইনাবাড়ির মাঝখানেই আমাদের একটা গ্রামেই দুইটা ভাগ করছে, অর্ধেক গইনাবাড়িতে পড়ছে, অর্ধেক ধাক্কামারা। গ্রামের নাম হলো সরকারপাড়া, পঞ্চগড় সদর থানা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি মোহাম্মদ সলেমান আলী, আবেদন পঞ্চগড় সদর বিট কর্মকর্তা। এই নীলগাইটা ধরা পড়ছে ফকিরেরহাট গ্রাম এলাকায়, ইন্ডিয়া সীমান্তবর্তী এলাকা দিয়ে পার হয়ে আসছে। এটা খুবই অ্যাসল্ট হয়ে আছে মনে হয় কয়েকদিন থেকে। তো এখানকার স্থানীয় লোকজন দেখা পায়, এটা ধরার পরে আমাদের বন বিভাগকে খবর দিচ্ছে, আমরা এটা যাই উদ্ধার করে নিয়ে আসছি। এখন তাকে উদ্ধার করে নিয়ে আসে, একে প্রাথমিক ট্রিটমেন্ট দিচ্ছি। ট্রিটমেন্ট দেওয়ার পরে নিবিড় পর্যবেক্ষণে রেখে সুস্থ হওয়ার পরে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওদের যেখানে প্রয়োজন হয় আমাদের পাঠানোর, ওইখানে আমরা পাঠাবো।